তো প্রিয় ভাইরা, গত সপ্তাহে বলেছিলাম ইসলাম শ্রমিককে 7টি অধিকার দিয়েছেন। জোরে বলেন কয়টা? একসাথে বলতে হবে, কয়টা? আরো জোরে, কয়টা? কার অধিকার? মালিকের না শ্রমিকের? জোরে বলেন। শ্রমিকের অধিকার। আপনি যদি শ্রমিক হয়ে থাকেন তাহলে বুঝবেন এটা আপনার অধিকার। কমপক্ষে 7টি অধিকার ইসলাম দিয়েছেন। কি দিয়েছেন? 1 নম্বর, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষ্ণু নবী বললেন, যদি কোনো শ্রমিককে কাজের জন্য নাও তাহলে মনে রাখতে হবে তার ঘাম শুকানোর পূর্বে শ্রমিকের প্রেজেন্টেটিভ, শ্রমিকের যে টাকা, শ্রমিকের যে মজুরি আছে সেইটা যদি সময় মতো প্রদান না করো তাহলে আমি নবী তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের যে হক, যে পাওনা, যেটা আপনি তার সাথে কন্ট্রাক্ট করেছেন, যেটা চুক্তি করেছেন, সেটা বুঝিয়ে দিতে হবে। আপনি যদি তার ঘাম শুকিয়ে গেছে, সে আপনার বাসায় কাজ করেছে, আপনার জমিতে কাজ করেছে, আপনার দোকানে কাজ করেছে, কাজ করার পরে যদি তার বাসায় খাবার না থাকে, তার বাসায় যদি খাবার রান্না করতে না পারে, টাকা আপনি তাকে পরে দেন, এজন্য যদি সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, বিষ্ণু বলেছেন আমি নবী কাল কিয়ামতের ময়দানে নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলে নাউজুবিল্লাহ। নবী যদি মামলা দায়ের করে, আরে যেই নবী আপনার জন্য সেজদায় পড়ে কান্নাকাটি করবে, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ইয়া নাফসি নয়, একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে আমাদের জন্য দোয়া করতে থাকবে। কারণ আল্লাহু আকবার। কিন্তু 2 শ্রেণীর মানুষকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে মামলা দিবে। মামলা কি দিবে? মামলা দিলে জামিন আছে? দুনিয়াতে তো টাকা পয়সা দিয়ে জামিন পাওয়া যায়, দুনিয়াতে টাকা পয়সা দিয়ে জামিন পাওয়া যায়। এই যে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে গণহত্যা করে বাংলাদেশে 2013 সালে শাপলা চত্বরে হাজারো আলেমদেরকে যারা হত্যা করেছে, হাজারো হাফেজদেরকে যারা হত্যা করেছে, 2009 সালে আমার 57 জন সেনাবাহিনীকে যারা হত্যা করেছে, ভিডিওর বিদ্রোহ চালিয়েছে, ভারতের ষড়যন্ত্রে আমার বাংলাদেশে হাজারো আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, টুপি পড়তে দেয় নাই, দাড়ি রাখতে দেয় নাই, দাড়ি রাখলে চাকরি থেকে বহিষ্কার করেছে, তারা আবার 2024 সালে ছাত্রদের বুকের উপরে গুলি চালিয়ে আজকে তারা ওপেনটে ঘুরে ফেরার সাহস দেখায়। আজ পর্যন্ত তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে তারা জেল থেকে বেরিয়ে যায়, আজ পর্যন্ত তাদের কোনো বিচার হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে জামিন পাওয়া যায়, টাকা দিয়ে জামিন পাওয়া যায়। আজকে দেখা যাচ্ছে যে একদল এখনো ক্ষমতায় না যেতেই সাদাবাজি শুরু করে দিছে, টাকা খাওয়া শুরু করে দিছে। টাকা খেয়ে আরেক দলের মামলা তারা খারিজ করে দেয়, আরেক দলের জমি তারা ছেড়ে দেয়, জমি দখল করে। মনে রাখতে হবে আমরা কোনো দল বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের বিপক্ষে যারা যাবে, সে জামাত ইসলাম হোক, সে চরমনাই হোক, সে আমার বাপ হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বেলায় কোনো আপোষ চলবে না। বাংলাদেশের বেলায় কোনো আপোষ চলবে? এই দেশটা শুধু জামাতের নয়, এই দেশটা শুধু বিএনপির নয়, এই দেশটা শুধু আওয়ামী লীগের নয়, এই দেশটা 18 কোটি মানুষের। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই বাঙালি, তাদের সমান অধিকারে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্য থাকা দরকার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, আপনারা জানেন যারা ফেসবুক চালান, গতকাল রাত 10টার সময় আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ, এই ছেলেটা শুধু একটা দেহ নয়, আমি তার দেহটাকে পুরাটাই কলিজা মনে করি। যুবক ভাইরা কথা বলে ঠিক কিনা? সে শুধু একটা যুবক নয়, তার পুরা শরীরটাই কলিজা। সবাই টাকা খেয়ে যদি দূরে সরে যায়, আমি মনে করি হাসনাত আব্দুল্লাহরা টাকার কাছে বিক্রি হয় না। এরাই আগামীর বাংলাদেশ, এরাই এক একদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, শেখ মুজিবের মতো এই বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করবে। কথা বলে ঠিক কিনা? এরা কখনো টাকা খেয়ে আত্মসাৎ হয় না, এরা কখনো টাকা খেয়ে বিক্রি হয়ে যায় না। এরাই আমার বাংলাদেশটাকে একদিন আদর্শ বাংলাদেশে পৌঁছায় নিয়ে যাবে পারে ইনশাআল্লাহ। এদেরকে সাপোর্ট করা দরকার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, মনে রাখেন, যদি যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা পাপ করে, এদের যদি বিচার না হয়, তাহলে আরেকজন জুলুম করার সক্ষমতা তৈরি করে সে জুলুম করতে সাহস পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি অন্যায় করেন, আপনার শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। এটাই ইসলামের বিধান। একজন মনে করেন পরকিয়া করেছে, কি করেছে? পরকিয়া ছিলেন না? মনে হয় যে আপনাদের এলাকায় পরকিয়া নাই।
আছে? আল্লাহর ফেরেশতা সবাই হারাম রিলেশনশিপ নাই? মনে করেন একজন পরকিয়া করেছে, এখন পরকিয়ার শাস্তি কি বলেন তো, একজন বলতে পারবেন? হ্যাঁ, মৃত্যুদণ্ড। যদি সে বিবাহিতা হয়, বিবাহিতা পুরুষ এবং বিবাহিতা নারী, তারা যদি কোনো হারাম কাজে জড়িয়ে যায়, জেনা ব্যভিচারে যুক্ত হয়ে যায়, তাদেরকে যদি প্রমাণ সহ ধরা হয়, ইসলামের বিধান হচ্ছে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। কি করতে হবে? পাথর নিক্ষেপ করে হত্যা করবে। সে যদি আপনার ভাই হয় তারপরে হত্যা করতে হবে, সে যদি আপনার বোন হয় তারপরে হত্যা করতে হবে, কারণ এটা ইসলামের বিধান। আল্লাহ তাআলা বলেছেন ওই বিধান কার্যকর করতে যেয়ে যদি তুমি আফসোস করো, তোমার যদি মায়া লাগে, মনে রাখতে হবে জান্নাত থেকে তুমি 1000 বছর দূরে সরে গিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই বিধান তো এখন বাস্তবায়ন নাই। বলেন তো ভাইয়েরা, এই বিধান যদি বাংলাদেশে একটা শুধু বাস্তবায়ন হয়, পরকিয়া করার সাহস বাংলাদেশে পাবে? বলেন পাবে? চোর চুরি করলে যদি একটা হাত কেটে দেওয়া হয়, বলেন তো দেখি চোর চুরি করার সাহস পাবে? তাহলে আজকে ইসলামের বিধিবিধানগুলো বাস্তবায়ন নাই, এই জন্য একজন পরকিয়া করে নিঃস্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তার কোনো শাস্তি না হওয়ার কারণে আরো 2-4 জন পরকিয়া করার মতো শক্তি, সামর্থ্য এবং সাহস সে পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সে মনে করে কিনা আমার তো আরেকজন, এই এলাকায় আরেকজন পরকিয়া করছে, যখন আপনি তার বিচার করতে যাবেন সে বলবে কিরে ভাই আমার মধ্যে খালি বিচার করেন, ওই যে আরেকজন তো পরকিয়া করছে তার বিচার কই করছেন? এই জন্য পরকিয়াতে কোনো ছাড় নাই, চুরিতে কোনো ছাড় নাই। মোট কথা, অন্যায় যারা করবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে অ্যাকশন ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।